আজকে আমরা শিখতে চলেছি মার্ক সফটওয়্যারের কিছু ইউনিক প্রবলেম, যে প্রবলেমটা সচরাচর কিন্তু আমরা ফেস করি না, বাট অনেক সময় আমাদেরই অজান্তে এই ধরনের প্রবলেমগুলো কিন্তু ক্রিয়েট হতে থাকে। এবং অবশ্যই সফটওয়্যার এতটাই ইন্ডিকেশন আমাদেরকে করে যাতে আমরা সেই প্রবলেমটাকে সলিউশন নিজেরাই করতে পারি। আবার অনেক সময় যে আমরা সলিউশন আমাদের সামনে যতই দিক না কেন আমরা ফাইন্ড করতে পারি না যে প্রবলেমটা সলিউশনটা কিভাবে করব। তো আজকে যে ভিডিওটা আপনাদেরকে দেখাবো বা ভিডিওটা আপনাদেরকে শো করব, যেই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রবলেমটাকে শো করাবো, আশা করব যদি আপনারা এই ধরনের যদি প্রবলেম ফেস করে থাকেন তাহলে অবশ্য ডেফিনেটলি আজকের এই ভিডিওটা দেখুন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, স্কিপ করবেন না। সলিউশন কিন্তু আপনারা আজকের এই ভিডিওর মাধ্যম থেকে কিন্তু পেয়ে যাবেন। কারণ আজকের ভিডিওটা করার উদ্দেশ্য জাস্ট রিসেন্ট আমি এই প্রবলেমটা ফেস করেছি। আমার মনে হলো যে আমার যত সাবস্ক্রাইবাররা রয়েছে তারা যদি এই ধরনের প্রবলেম যদি ফেস করে থাকে তাহলে এই ভিডিওটা তাদের জন্য ভীষণ বেনিফিটের হতে চলেছে। ওকে, তো কথা বাড়াবো না, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে অবশ্যই ইনফ্লুয়েন্স টেকনোলজি সুদেব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে সবার প্রথমে এত ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশন যেন আপনার কাছে আগে পৌঁছতে পারে। ওকে, তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে পুরো প্রসেসটাকে আমরা ইমপ্লিমেন্টেশন করছি। সবার প্রথমে আমরা মার্ক সফটওয়্যারটিকে ওপেন করছি। মার্ক সফটওয়্যারটি ওপেন করে আমরা সুদেব মেডিকেল এজেন্সির মধ্যে ঢুকে যাচ্ছি। সুদেব মেডিকেল এজেন্সির মধ্যে ঢুকে গেলে এই যে একটা দেখাচ্ছে অপশন দেখাচ্ছে ওয়ারেন্টি 1 days ওভারডিউ। এটা কেন দেখায়? দেখায় যদি আপনার 1 বছর যদি পূর্ণ হয়ে যায় তাহলে সফটওয়্যার তো অটোমেটিকলি আপনাকে ওয়ারেন্টি নোটিশ দেখাবে। আবার আবার আপনি মনে করছেন আপনি তো জাস্ট 2 মাস হয়েছে রিনিউয়াল করেছেন, আপনি পেমেন্ট করেছিলেন, লাইসেন্সও চলে এসেছে, লোডও হয়ে গেছে, বাট তারপরেও কেন ওয়ারেন্টি নোটিশ এটা দেখাচ্ছে? কিন্তু এই নিচে যে দুটো লাইন লেখা রয়েছে এই লাইনটা আমরা কি করি সচরাচর কিন্তু আমরা খেয়াল করি না। আমাদের কোন জিনিসটা সব মানে বেশিরভাগ সমস্যা ফেস হয় কোনটা, যে ক্যাপচার টাইপ করতে হয়। তখন আমরা আমাদের কি করি, সার্ভিস প্রোভাইডারকে ফোন করি যে কেন এরকম সমস্যাটা হচ্ছে। বাট আমরা যদি সফটওয়্যারে যদি প্রত্যেকটা অপশন যদি ভালো করে দেখি তাহলে সলিউশন কিন্তু আমরা আমাদের মাধ্যমেই কিন্তু সলভ করতে পারবো। তো কোনো টেনশন নেই, আজকের ভিডিওটা আপনাদেরই জন্য। যদি আপনারা এই ধরনের প্রবলেম ফেস করে থাকেন কিভাবে সলিউশন করবেন সেটারই আজকে পুরো ভিডিওতে দেখানো হবে। তো এখানে দেখাচ্ছে লাস্ট এন্ট্রি ডেট 13/6/2025 এবং লাইসেন্স ডিউ ডেট কবে এক্সপায়ারি হচ্ছে, 30/4/2025-এ। তাহলে কি হচ্ছে যে আমার 30/4-এ আমার সফটওয়্যার লাইসেন্সটা এক্সপায়ার হচ্ছে, বাট 30/6 আমার কিছু এন্ট্রি করা হয়ে গেছে। এটা কি করে পসিবল? তার জন্যই কিন্তু সফটওয়্যার আপনাকে ইন্ডিকেট করছে যে হ্যাঁ আপনি বিল করতে পারেন, 30/4-এর আগে পর্যন্ত বিল করতে পারেন, 30/4-এও বিল করতে পারেন, বাট 30/4-এও বিল করলে কিন্তু আপনাকে শো করবে, ঠিক আছে। বাট 30/4-এর ওপরে যখনই বিল করবেন তখন কিন্তু আপনাকে দেখিয়ে দেবে ওভার ডিউ বলে দেখিয়ে দেবে, ঠিক আছে। তো এই অপশনটাকে আমরা কিভাবে ঠিক করব? তাহলে সবার প্রথমে আমাকে ক্যাপচারটা টাইপ করে ঢুকতে হবে, VANRP VFN দিয়ে এন্টার করে ঢুকে গেলাম। এইবার আপনাদের একটা প্রশ্ন আসতে পারে যে সফটওয়্যারে তো ফিনান্সিয়াল ইয়ার তো 1/4/2024 থেকে 31/3/2025 হয়, বাট আমি আজকের এই প্রবলেমটা আমার এক কাস্টমারের আমি ফেস করেছিলাম। সে যেহেতু বিলিংটা করেছিল তার যেহেতু রিনিউয়াল ডেটটা অনেক আগে ছিল, অর্থাৎ জানুয়ারিতে ডেট ছিল 2025-এ সে বিল করেছিল, সে মার্চে বিল করেছিল 2025-এ, যার জন্য তার তো স্পেসিফিক লাইসেন্সের ওই সিস্টেমটা ছিল। বাট আমার যেহেতু অ্যাজ এ ইনফ্লুয়েন্স টেকনোলজি লাইসেন্সটা এক্সপায়ারি হচ্ছে 30/4, সেহেতু আমাকে কি করতে হয়েছে, আমাকে কিন্তু দিনটাকে বাড়িয়ে নিতে হয়েছে। আমি মাল্টি এডিটিং এর মাধ্যমে গিয়ে আমি কিন্তু এডিট ফিনান্সিয়াল ইয়ার করেছি। দেখুন এখানে কি দেখাচ্ছে, এপ্রিল টু ডিসেম্বর পর্যন্ত করেছি, যাতে আপনাদেরকে এই প্রবলেমের সলিউশনটা দেখাতে পারি, আপনারা এই প্রবলেমের থেকে রেহাই পেতে পারেন, যেটা আপনারা নিজেরাই করতে পারেন, ঠিক আছে। তো আমরা সবার প্রথমে কি করি, যে ফিউচার ডেটে যদি কোনো বিল হয়ে থাকে সেটা সলিউশন আমরা আগে কোথায় গিয়ে দেখবো, তার জন্য আমরা চলে যাব কোথায়, বুকসে যাব। বুকস থেকে এন্ট্রি বুকসে যাব, এন্ট্রি বুকস থেকে আমরা ডে বুকে যাব। এই ডে বুকে যখনই আমরা যাচ্ছি সফটওয়্যার কিন্তু আমাকে এখানে ডেট দেখাচ্ছে না,
তখনই কিন্তু আমাদের একটা কনফিউশন হয়ে যায়, কি ব্যাপার আমাকে বারংবার সেখানে দেখাচ্ছে যে 30/6 বা সামথিং ফিউচার ডেটে বিলটা হয়ে গেছে, কিন্তু এখানে তো সেই ফিউচার ডেটটা দেখাচ্ছে না। তো সেখানে আমি যদি এখানে ফিউচার ডেটটা দেখিয়ে দিই যে 31/6 দিয়ে যখনই এন্টার করব সফটওয়্যার কিন্তু 31/6 বা তার ফিউচার ডেটে যত এগিয়ে যাব না কেন ও কিন্তু এইখানে কোনো রকম ভাবে দেখাবে না। আমিও কিন্তু অনেকটাই ফেস করেছি, আমি অনেকটা ফেস করেছি যে দেখি তো আমি এখানেই ঠিক চেক করছিলাম ডে বুকে গিয়ে যে ফিউচার ডেটে যে বিলটা করেছি সেই ফিউচার ডেটটাকে এখানে দেখাচ্ছে, আবারও দেখাচ্ছি, কোথায় গিয়ে দেখতে পাবো, বুকসে, এন্ট্রি বুকস, ডে বুক, এইখানে গিয়ে কিন্তু আপনাকে চেক করতে হবে এবং আপনি ডেট দেবেন 01/04 থেকে আপনি এখানে 31/3/2025 সাল দিয়ে দিন না, 12/2025 সাল দিয়ে দিন, যেহেতু আমার 12 সাল পর্যন্ত করা আছে, 31/6/2025 জাস্ট এন্টার করব, দেখুন আমার কিন্তু সব 6, 7 এগুলো কিন্তু করা আছে, বাট আমার কিন্তু 8 পর্যন্ত করা আছে, অর্থাৎ অগস্ট পর্যন্ত করা আছে 2024, দেখুন এখানে 2024 সাল আছে, বাট আমার কিন্তু কিছু একটা এক্সট্রিম ডেটে বিল হয়েছে যার জন্য বিলটা আমার ক্যাপচার টাইপ করতে হচ্ছে এবং সেখানে আমাকে দেখাচ্ছে ওভার ডিউ হয়ে গেছে, আমরা কিন্তু এখান থেকে খুঁজে পাচ্ছি না। তো সেখানে কিন্তু একটা বড় সমস্যা হতে পারে যে কেন পাচ্ছি না, কোথায় কোথায় আছে। আমি কিন্তু এটাকে নিয়ে অনেক স্টাডি করেছি, স্টাডি করার পরে আমি যখন প্রত্যেকটা জিনিস আমি খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছি, অর্থাৎ এইখানে বুকসে গিয়ে এন্ট্রি বুকস প্রত্যেকটাতে আমি দেখেছি এবং প্রত্যেকটাতে গিয়ে ডে বুকসে গিয়ে পারচেজ বিলগুলোকে ভালো করে মডিফিকেশন করেছি, কারণ পারচেজ বিলে দুটো ডেট থাকে, দেখিয়ে দিচ্ছি, পারচেজ বিলে কিন্তু দুটো ডেট থাকে, এন্টার করব পারচেজ বিলে কিন্তু এখানে আপনাদের সফটওয়্যার দেখবেন এখানে আরেকটা ডেটের জায়গা রয়েছে, এখানে আরেকটা ডেটের জায়গা রয়েছে, সরি এটা সেলে ঢুকেছি, আমরা পারচেজ বিলে চলে যাই 01/07, এই দেখুন পারচেজ বিলে কিন্তু দুটো ডেট থাকে, এইখানে একটা ডেট এখানে একটা ডেট, অনেক সময় কি হয় আমরা ফিউচারের ডেটটা ভুল করে এইখানে না বসে আমরা ফিউচারের ডেটটা এইখানে বসিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে তখন আপনার প্রবলেম আসতে পারে, তখন আপনি বিলটাকে মডিফাই করে এখানে ডেটটা অ্যাজ ইট ইজ রেখে দেবেন, তাহলে কিন্তু ও ওভারডিউ দেখাবে না। বাট আমি কিন্তু প্রত্যেকটা বিল চেক করেছি, ইচ এন্ড এভরি বিল, পারচেজ বিলগুলো আমি চেক করেছি, কারণ সেল বিলে প্রবলেম হবে না, কারণ সেল বিল কিন্তু ও প্রেজেন্ট ডেটটাই নেবে বা আমি যেটা ইনপুট করব সেটাই নেবে, একমাত্র পারচেজ বিলের ক্ষেত্রেই কিন্তু এই জিনিসটা হতে পারে। তো তার জন্য আমরা কি করেছিলাম, পারচেজ বিল মডিফাই করেছি, দেখে নিয়েছি এই ডেটটা ঠিক আছে, তখনও দেখছি না ঠিক একদম প্রপার ঠিক আছে, তারপরে আমি প্রত্যেকটা জিনিস দেখার পরে লাস্টে আবার বুকসে গেছি, বুকসে গিয়ে এন্ট্রি বুকসে গেছি, গিয়ে আমি লাস্টে যখন এই আইটেম ডে বুক বলে যে অপশনটা রয়েছে এখানে চলে গেছিলাম, গিয়ে ডে বুকে যেই ক্লিক করেছি দেখুন কোথায় লুকিয়ে রয়েছে, আইটেম ডে বুক দেখুন কোথায় লুকিয়ে রয়েছে, 13/6/2025 থেকে 13/6/2025, এন্টার এন্টার এন্টার, দেখুন অ্যামলোকাইন্ড আমি এন্ট্রি করেছি, কোয়ান্টিটি টাইপ এন্টার করব, কোথায় এন্ট্রি করেছিলাম দেখুন স্টক রিসিভে গিয়ে এন্ট্রি করেছি, কবে করেছিলাম, এই দেখুন 13/6/2025, 13/6/2025 কিন্তু আমি এন্ট্রি করেছি বলেই কিন্তু সফটওয়্যার আমাকে ওয়ারেন্টি ওভারডিউ নোটিশ দেখাচ্ছে, এই কারণের জন্যই কিন্তু আমাকে দেখাচ্ছে। তো আমরা কিন্তু অ্যাটলিস্ট আমরা পেয়ে গেছি কোথায় তার সলিউশনটা পাওয়া যায়। ওকে, দেন আমরা কি করব, এখান থেকে এইখানে মডিফিকেশনে আসব, মডিফিকেশনে আসার পরে আমরা এটা কি করব, জাস্ট আমরা 31/3/2025 সাল, অর্থাৎ আমাদের যে ডেটটা দরকার আছে সেই ডেটটা আমরা স্পেসিফিক ওখানে বসিয়ে দেবো, বা যদি মনে হচ্ছে এত তারিখ হবে না, আপনি চাইছেন 08/08 8-এর বিল, এটা জাস্ট এন্টার করুন, এটাকে আপনি চেঞ্জ করে দিন, এন্টার করুন, করে আপনি এটাকে সেভ করে দিন, এন্ড কি বাটন প্রেস করে এখানে আপনি সেভ করে দিন, সেভ করুন, যতগুলো আপনার ওখানে আছে, যতগুলো আপনার এখানে বুকসে গিয়ে এন্ট্রি বুকস আইটেম ডে বুকে গিয়ে যতগুলো থাকবে আপনি চাইলে এখানে একদম শেষ পর্যন্ত ডেট দিয়ে দেবেন, কত ডেট দিতে পারেন, 30/6, দেখুন দেখাচ্ছে 30/6 কিন্তু কোনো দেখাচ্ছে না, প্রত্যেকটা ডেটই কিন্তু আপনার প্রপার ডেট হিসেবে কিন্তু দেখিয়ে দিচ্ছে। এবার আপনি এখান থেকে স্কেপ করুন, একবার আপনি এখান থেকে অল্ট এক্স বাটন প্রেস করতে পারেন, অথবা আপনি ডান দিকে এক্সিট বাটন আছে, এক্সিটে ক্লিক করে আপনি আবার বাইরে চলে আসুন, ঠিক আছে, আবার আপনি সফটওয়্যার ঢুকে যান, দেখুন আপনাকে কি সফটওয়্যার কোনো রকম ভাবে কিন্তু কোনো ক্যাপচার টাইপ করতে বলছে, কোনো ওভারডিউ নোটিশ দেখাচ্ছে, তার কারণ আপনি প্রপারলি সলিউশন নিজেই করে ফেলেছেন।
এক্সট্রিম অর্থাৎ ফিউচার ডেটে যে বিলটা এন্ট্রি করা ছিল সেই ডেটটাকে আপনি চেঞ্জ করে একদম সঠিক ডেট বসিয়েছেন বলে সফটওয়্যার ভেবেছে ওর ওয়ারেন্টি নোটিশের মধ্যেই কিন্তু ও আছে, বিল করছে, তাতে ও কিন্তু আর ওর মেসেজ ইন্ডিকেট কিন্তু করবে না। তো আশা করব আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রপারলি বোঝাতে পেরেছি কিভাবে আপনি যদি ফিউচার ডেটে যদি ভুল করে যদি কোনো বিল করে থাকেন তাহলে সেক্ষেত্রে কিভাবে আপনি তার রেকটিফিকেশন করবেন, মডিফিকেশন করে প্রপার ডেটটা বসাবেন। আশা করব আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রপারলি গাইড করতে পেরেছি। এই ভিডিও থেকে যদি আপনাদের বিন্দুমাত্র যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা আমাদের ইনফ্লুয়েন্স টেকনোলজি সুদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছতে পারে। তো তারপরেও যদি মনে হচ্ছে আপনারা আমাদের মাধ্যমে সার্ভিস নিতে চাইছেন, আপনারা আমাদের মাধ্যমে সফটওয়্যার পারচেজ করতে চাইছেন, তাহলে অবশ্যই কিন্তু আপনারা আমাদের সাথে ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন। আমার নাম সুদীপ শীল, আমার ফোন নাম্বার হচ্ছে 8336049496। আমার অল্টারনেটিভ নাম্বার হচ্ছে 8910468058। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা চাইলে সরাসরি আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টস এর মাধ্যমে জানান ভিডিওটা কেমন হয়েছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। তো সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।